হ্যালো ডি ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমরা যেই বিষয়টা জানবো সেটা হচ্ছে অ্যামাজনের ট্যাক্স ইনফরমেশন। অ্যামাজনে আপনার ট্যাক্স ইনফরমেশনটা আপনি কিভাবে ক্লিয়ার করবেন, কমপ্লিট করবেন। স্পেশালি এখানে আমি দুটো কথা বলতে চাই, যে দুটো জিনিস আছে এখানে, যে আমার ট্যাক্স ইনফরমেশন আমার হয়নি বা আহ, বিভিন্ন কারণে হচ্ছে না, আর একটা হচ্ছে ট্যাক্স ইনফরমেশন আমি জমা দিয়েছি বাট ট্যাক্স আমি এখনও পাইনি। তো দুটো ইস্যু এখানে রয়েছে। সো সেটার জন্য আপনাদের যেটা করতে হবে, আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যামাজনের বিভিন্ন সাইটে গিয়ে আপনাকে ইনকামের জন্য যখন অ্যাফিলিয়েট প্রোগ্রাম করেন বা যে কোনো বিকাম ডেলিভারি অ্যাফিলিয়েট প্রোগ্রাম স্পেশালি অনেকেই করে। সো এই অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে আমি দেখাবো আপনার ট্যাক্স ইনফরমেশনটা কীভাবে দেবেন। এখানে অনেক ইস্যু রয়েছে, সেই ইস্যুগুলো আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে, সি মোর ওয়ে টু মেক মানি, এখানে আপনি যদি ক্লিক করেন এখানে দেখতে পারেন। সো আমরা ওখানে যাচ্ছি না, এখানে বিকাম অ্যান অ্যাফিলিয়েট আপনি যদি এখানে ক্লিক করেন, বিকাম অ্যান অ্যাফিলিয়েটের যে ইস্যুগুলো রয়েছে আপনি এখানে আপনার অ্যাসোসিয়েট প্রোগ্রাম, আমরা কিন্তু অ্যাসোসিয়েট প্রোগ্রাম রয়েছে, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন এই মাসে $32 ইনকাম রয়েছে। সো অলরেডি 1119 ক্লিক রয়েছে, 660 ক্লিক রয়েছে। দেখেন এখানে প্রায় 100-র কাছাকাছি, প্রায় 400-র কাছাকাছি ক্লিক এবং 300 কাছাকাছি ক্লিক এখানে কিন্তু কমিশনগুলো রয়েছে। সো সেই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলটা আপনার অ্যাকাউন্ট সেটিংয়ে যাবেন, অথবা ট্যাক্স ইনফরমেশন, আমরা অ্যাকাউন্ট সেটিংয়ে চলে যাচ্ছি। অ্যাকাউন্ট সেটিংয়ে যখন আপনি যাবেন, অ্যাকাউন্ট সেটিংয়ে যখনই আপনি আসবেন তখনই আপনার অ্যাকাউন্ট সেটিং এখানে চলে আসবে। দেখেন ইনকমপ্লিট, ট্যাক্স ইনফরমেশন ইনকমপ্লিট। আর একটা জিনিস, যদি ট্যাক্স ইনফরমেশন যদি আপনি পূরণ না করেন তাহলে 30% কিন্তু তারা কেটে নেবে। সো সেই ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন, ঠিক আছে। ঠিক আছে, এটা কানাডা ইউনাইটেড স্টেট কারেন্ট ট্যাক্স। তো এইখানে আপনি ক্লিক করবেন, এই জায়গাটায় আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এটাকে আপনাকে এই অ্যাফিলিয়েট ট্যাক্স ইনফরমেশন এখানে আপনার নিয়ে চলে যাবে, ঠিক আছে। যেহেতু আমাদের বিজনেস না, এটা ইন্ডিভিজুয়াল, আমরা ইন্ডিভিজুয়াল ক্লিক করব। ইন্ডিভিজুয়াল ক্লিক করার সাথে সাথে আর ইউ ইউএস সিটিজেন্স, ইউএস পার্মানেন্ট রেসিডেন্স, গ্রিন কার্ড হোল্ডার অর আদার ইউএস রেসিডেন্স এলিয়েন। সো আই এম নট শিওর আই এম ইউএস রেসিডেন্স, এটা দরকার নয়, আমরা শুরু নো দিয়ে দেবেন, ঠিক আছে। আপনি নো দিয়ে দিলেন। আর ইউ অ্যাক্টিং অ্যাজ আ ইন্টারমিডিয়েট এজেন্টস অর আদার পারসনস রিসিভিং পেমেন্ট অন বিহাফ অফ আদার পারসনস অর অ্যাজ ফলোস থ্রো ইন্টাইটি। এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে আপনি কি ইন্টারমিডিয়েটারি এজেন্ট, বা আপনি কি কোনো এজেন্ট, কোনো পার্সনের কাছ থেকে আপনি পেমেন্ট নিয়ে থাকেন, বা কোনো কারণে কোনো জায়গা থেকে আপনি কি টাকা পয়সা লেনদেন করেন, এটা বলা হয়েছে। সো এখানে আপনি নো দিয়ে দিবেন, ঠিক আছে। এরপরে এখানে দেখেন আপনার ফুল নেমটা আপনি দিবেন, আপনার যে নেম, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নেম, এই নেমটা দিবেন। আমরা এটা দিলাম। এরপরে হচ্ছে কান্ট্রি সিলেক্ট, আপনি কান্ট্রি সিলেক্ট করবেন এখানে, আপনার যে কান্ট্রি, ঠিক আছে, এই কান্ট্রিটা আপনি সিলেক্ট করবেন। ওকে, কান্ট্রি সিলেক্ট করা খুবই, মেইলিং অ্যাড্রেস সেম রাখবেন এটাও। এরপরে টিন ভ্যালু, এইখানে যে টিন ভ্যালু আর আই হ্যাভ নন ইউএসএ টিন, এটা আপনি উঠিয়ে দিবেন, এখানে আপনি টিক চিহ্ন দেবেন না। এরপর এই যে এখানে দেখেন এই তিনটে ক্যাটাগরি এখানে রয়েছে, সেটা হচ্ছে যে দ্য কান্ট্রি হুয়ার আই অ্যাম liable to tax to doesn't issue tin to its residents। এরপর বলছে দেখেন আই হ্যাভ অ্যাপ্লাইড ফর আ টিন বাট হ্যাভেন্ট রিসিভ ইট ইয়েট, এটা আপনি সিলেক্ট করতে পারেন। আর এটা হচ্ছে আই কুড নট হ্যাভ নট অবটেইন টিন ফ্রম এনি লোকাল অথরিটিস বিকজ অফ আদার রিজনস, সিলেক্ট করলাম। সিলেক্ট করে স্যার দ্য রিসিভ মাই ট্যাক্স ডিডাকশনস রিলিজ টু ইউর স্ট্যাটাস। To receive any tax deductions released to your status, you can apply for US TIN if not already done so. For more information, please visit. তো দরকার নেই, আপনারা এখানে ক্লিক করে চলে যাবেন। কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে এখানে রিলেটেড টু দ্য ইনকাম, locations of service performed, all service will be performed outside the USA, all service will be performed inside the USA, services will be particularly performed inside and outside of the USA, ঠিক আছে। all service will be performed outside the USA, ঠিক আছে, এটা আপনি দিবেন।
এখানে আই কনসেন্ট টু বি প্রোভাইড ইলেকট্রনিক সিগনেচার ফর দ্য ইনফরমেশনস প্রোভাইড অ্যাজ এ পার আইআরএস ফর্ম W8BEN 8BEN এক ধরনের ফর্ম, একটা চুক্তি যারা নন ইউএসএ বা ইউএসএ বাইরে তাদের জন্য একটা, এটা আপনি পড়ে নেবেন। দ্য পার্সনস ইউএসএ পার্সনস, এটা আপনি পড়ে নেবেন। এরপরে দেখেন এখানে এটা পড়ার পরে আপনি সব কিছু বুঝে নেবেন জিনিসগুলো। এরপরে এখানে ইন্টারনাল যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো আপনার এখানে আপনি মানে মানতে বাধ্য, এটা বলা হয়েছে। দ্য পার্সনস নেম অফ দ্য লাইন 1 অফ দ্য ফর্ম ইজ নট ইউএসএ পার্সন, মানে ইউএসএ ব্যতীত যে যতগুলো কার্যক্রম রয়েছে সেটি হচ্ছে W8BEN একটা ট্যাক্স। সো এখানে আপনি সার্টিফাই করে দিলেন। এরপরে যে আপনার নামে, যেই নামে আপনি এই তিনটা অ্যাপ্লিকেট প্রোগ্রামে চালাচ্ছেন সেটা আপনি দিবেন। এরপর ডেট সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। সেভ অ্যান্ড প্রিভিউ, আপনি এটা সেভ করবেন এবং আবার দেখবেন যে আপনার সব কিছু ঠিক আছে কি না। হ্যাঁ, এই যে এগুলো আপনি দেখবেন, নামগুলো দেখবেন, আপনার ঠিকানাগুলো দেখবেন। হ্যাঁ, এই ঠিকানাগুলো দেখবেন, এই আপনার নামটা আপনি দিয়ে দিলেন। ওকে, সব কিছু ওকে হয়ে গেল। সাবমিট ফর্ম। এই যে ইউর ট্যাক্স ইনফরমেশনস হ্যাজ বিন রিসিভড অ্যান্ড সাকসেসফুলি ভ্যালিডেটেড, ঠিক আছে। এটা কিন্তু আপনি ডাউনলোড করে রাখবেন, যখনও যে কোনো সময় আপনাকে রেফারেন্স আইডি এটা আপনি এটা ডাউনলোড করলেন, ঠিক আছে। যে ডাউনলোড করে এই ট্যাক্স ইনফরমেশনটা আপনি রেখে দেবেন। পরবর্তীতে যে কোনো ধরনের ঝামেলা হবে তখন এই ট্যাক্স ইনফরমেশনটা আপনি শো করতে পারবেন, ঠিক আছে। এক্সিট ইন্টারভিউ, তাহলে অ্যাপ্লিকেবল উইথ হোল্ডিং রেট 0, ঠিক আছে। এই আপনার ইয়াটা ট্যাক্স ইনফরমেশনটা এটা আপনি ডাউনলোড করে রেখে দিলেন। এরপরেই আমরা যদি আমাদের অ্যামাজন অ্যাসোসিয়েটে যাই, ঠিক আছে, এখানে এই যে দেখেন ট্যাক্স ইনফরমেশন কিন্তু অ্যাকাউন্ট সাইন্সে যায়, এই যে কমপ্লিটেড দেখাচ্ছে, দেখছেন ইউনাইটেড স্টেট কারেন্ট ট্যাক্স ইনফরমেশনস কমপ্লিটেড, এই যে, ঠিক আছে। ইউএস কনফার্মেশন ট্যাক্স কমপ্লিটেড। Your tax information has been validated and your tax is complete. Nothing further is required this time. You retake and tax will be reset to your tax compliance status and may block payment if the new tax information is invalid. ঠিক আছে, এই সো এইখানে আমরা ইউনাইটেড স্টেটের ট্যাক্স পূরণ করা সত্ত্বেও এই যে ইম্পোর্টেন্ট নোটিস, ট্যাক্স নোটিস, এটা কিন্তু যাচ্ছে না। এটা না যাওয়ার কারণ হচ্ছে নতুন তার একটা নিয়ম করেছে, সেটা হচ্ছে কানাডার একটা ট্যাক্স রয়েছে। কানাডাও কিন্তু ইউএসএর একটা পার্ট। ওই কানাডার একটা কমপ্লিট ট্যাক্স আমাদের এখন তৈরি করতে হবে। চলুন আমরা সেটা দেখি। এখন দেখেন এই যে আমরা কিন্তু কানাডার যখন ফাইলটা, আমরা কানাডার যে ট্যাক্স ইনফরমেশনটা এটা কিন্তু পূরণ করতে হবে। দুটো ট্যাক্স রয়েছে, এটা আমেরিকা ইউএসএ, এটা কানাডার। এটা আমরা দিলাম, এক্সিট ইন্টারভিউ দিলাম। এক্সিট ইন্টারভিউ দেওয়ার সাথে সাথে এটা কিন্তু এই যে দেখেন উঠে গেছে ট্যাক্স ইনফরমেশনটা। এই যে এখানে দেখেন ট্যাক্স ইনফরমেশন যেটা ছিল এটা কিন্তু উঠে গেছে। সো এটা কিভাবে আপনি পূরণ করবেন? এই দেখেন এখন কমপ্লিটেড দেখাচ্ছে ইউএসএ এবং কানাডা। আগে কিন্তু ইউএসএ ছিল কিন্তু কানাডা ছিল না, এখন পুরো দুটোই আছে। এই দুটো ট্যাক্সই আপনাকে পূরণ করতে হবে। সেটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা। আপনি যখন আপনার অ্যাকাউন্টে চলে আসবেন ট্যাক্স ইনফরমেশন করার জন্য, এই যেমন এটা কমপ্লিটেড বলছে কানাডা, আমরা এটা ক্লিক করলাম। ক্লিক করলে কানাডার যে একটা ফর্ম রয়েছে সেই ফর্মটা আপনাকে এনো 031 বা কত এরকম একটা ফর্ম রয়েছে, সেই ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। সো ফর দ্য রিজনস ইউ হ্যাভ টু গো দিস সাইট, কানাডার কারেন্ট ট্যাক্স স্ট্যাটাস। When you open that site, that will be come here. Declarations of illegality of benefits, reduced tax under a tax treaty for non-resident persons, NR3 form চলে আসবে। N0 NRO এই ফর্মটা আমাদের পুরো দরকার নেই। পার্টনারশিপ যদি করেন আপনার রিডিউস ট্যাক্স করার জন্য NRO3 ফর্ম পূরণ করতে হবে। এখানে আপনার লিগ্যাল নেম অফ দ্য নন রেসিডেন্স ট্যাক্স পেয়ার, এখানে আপনার নাম লিখবেন। মেইল অ্যাড্রেস, যে অ্যাড্রেস দিয়ে আপনি অলরেডি কমপ্লিটেড করেছেন আপনার ইউএস স্টেট প্রভিন্স আপনি যেভাবে দিয়েছেন, পোস্টাল কোড, কান্ট্রি, ফরেন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। এইখানে ফরেন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার আপনি লিখবেন যে আই কুডন্ট হ্যাভ নট উইথড্র আ ট্যাক্স টিন
from our local authorities for other regions. ওকে, এই কথাটা আপনি এখানে লিখবেন। এখানে আপনার ইজিবিজিবল, এখানে তো আপনার ট্যাক্স পেয়ার নাই, এখানে কোনো কিছু নাই। এখানে কান্ট্রি রিজনস অফ ট্রিটি পারপোজ, আপনি অবশ্যই বাংলাদেশ ফ্রি করছেন। এরপরে ইন্টারেস্ট ট্রাস্ট নট আদার স্পেসিফিক ইনকাম টাইপ অফ ইন্ডিকেটস। সো এখানে আপনি আনএমপ্লয়েড, দ্যাটস ফর দ্য রিজনস আই ডিডন্ট কমপ্লিটেড দ্য টিন নাম্বার। ওকে, সো এখানে সার্টিফাই দিবেন, এখানে আপনার নাম দিবেন, এখানে আপনার পজিশন দিবেন, এখানে টেলিফোন নাম্বার, এখানে ডেট দিয়ে এটা আপনার পূরণ করার দরকার নেই। এরপর এটা আপনার পূরণ করার দরকার নেই। লাস্টে ওটা আপনার তাদের লাস্টে হচ্ছে এটা ডাউনলোড দিয়ে এখানে দেখেন এই যে ফর্ম NR 303 এখানে যখন আপনি ক্লিক করবেন এই ধরনের ফর্মটা পূরণ আসবে, এবং এটা যখন আপনার পূরণ কমপ্লিট হয়ে যাবে দেন আপনি এটাকে ডাউনলোড দেবেন। ডাউনলোড দিলে আপনার এটা ডাউনলোডে চলে যাবে। আপনার এটা ডাউনলোডে চলে যাবে। ডাউনলোডে চলে গেলে আপনার এই ধরনের একটা PDF ফাইল তৈরি হবে। PDF ফাইল তৈরি হয়ে গেলে দেন আপনি এই যে ট্যাক্স ইনফরমেশন এসে আপনি এখানে চেঞ্জ দিয়ে আপনি এটা আপলোড দিবেন এবং সাবমিট করবেন। সাবমিট করলেই এটা ফর্মটা চলে আসবে, না হলে 25% থাকবে। যতক্ষণ পর্যন্ত অ্যাপ্রুভ না হবে আপনি আপনার এই কাজটা চলে যাবেন। সো এইভাবে আপনি আপনার, যেমন আমি কমপ্লিটেড করেছি, এটা কমপ্লিটেড, এটাও কমপ্লিটেড। সো এইভাবে কিন্তু আপনার ট্যাক্স ইনফরমেশন করতে পারেন। এবং এই যেখানে যে ট্যাক্স ইনফরমেশনের যে একটা নোটিফিকেশন ছিল সেটা কিন্তু চলে গেছে। এরপরে হচ্ছে পেমেন্ট ইনফরমেশন। পেমেন্ট ইনফরমেশনটা আপনি সাধারণত অনলাইনে যে পেমেন্ট সেই ইনফরমেশনটা দিবেন, আপনি অনলাইনে দেখে নিতে পারেন, বা আমার যে ভিডিও রয়েছে পরবর্তীতে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।